শিবপুরে চলল গুলি, আবাসনের ভিতরে মহিলাকে লক্ষ্য করে গুলি। বুধবার এক মহিলাকে গুলি করার জেরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শিবপুর আবাসনে। জানা গিয়েছে এদিন আবাসনের এক মহিলাকে গুলির অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ মহিলার নাম পুনম যাদব। তড়িঘড়ি আশঙ্কাজনক অবস্থায় তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়। কি কারণে এই গুলি চলল তার তদন্তে শিবপুর থানার পুলিশ। ঘটনার বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দন। চন্দন, আবাসনের ভেতরে মহিলাকে লক্ষ্য করে গুলি চালানো হলো, কি কারণে গুলি চালানো হলো, কারা চালালো কি জানা যাচ্ছে? দেখো, পরিবার বা এলাকার যে সূত্রে যেটা জানা যাচ্ছে যে যখন যে পুনম ঝা যখন গুলির আওয়াজ বা এলাকার যে আবাসন রয়েছে একটি, এই যে শিবপুর একটি আবাসন, সেটা হচ্ছে আইডিয়াল গ্রাউন্ড, যেটা বাবুল সুপ্রিয় যে ফ্ল্যাটে থাকেন সেই ফ্ল্যাটের মধ্যেই এই ঘটনা ঘটেছে। এবং যখন এলাকার যে আবাসনের যে বাসিন্দারা যখন গুলির আওয়াজ যখন দেখতে পায়, তখন তারা গিয়ে আবাসনে খুলে দেখে যে রক্তাক্ত অবস্থায় এই পুনম যাদব সেই কিন্তু পড়ে আছে। এবং এই পুনম যাদব যখন পড়ে থাকে সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হয়, শিবপুর থানায়। এবং শিবপুর থানা থেকে লোক এসে যখন তদন্ত শুরু করে এবং এলাকায় যে এই যে গুলি চলেছে, এই যে গুলি কোথা থেকে এলো বা ওর বাড়িতে কেউ কি এসেছিল, এই নিয়ে তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। এবং ওই যে আইডিয়াল যে আবাসন, সেই আবাসনের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কিন্তু সংগ্রহ করেছে শিবপুর থানার পুলিশ। এবং এখন আপাতত সে যে পুনম ঝাকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখান থেকে কলকাতা থেকে বেসরকারি হাসপাতালে ট্রান্সফার করা হয় এবং সেখানে আশঙ্কাজনক অবস্থায় পুনম যাদব ভর্তি আছেন এবং তার চিকিৎসা চলছে। চন্দন, এই মহিলার কোথায় গুলি লেগেছে এই বিষয়ে কিছু জানা যাচ্ছে এবং আক্রান্ত মহিলার সঙ্গে কারো ব্যক্তিগত বা পারিবারিক বিবাদের বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এই বিষয়ে কোনো এলাকাবাসীরা বলছেন যে ওনারা ভালো মানুষ ছিলেন, কিন্তু পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত ওটা পুরো পরিষ্কার করে জানা যাচ্ছে না। এবং এই যে পুনম যাদবকে যে গুলি করা হয়েছে সেই তদন্তে কিন্তু শুরু করা হয়েছে এবং ওর যে আত্মীয় স্বজন যারা যারা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। এবং যে এই যে পুনম যাদবের সঙ্গে কে থাকতো বা কারা থাকতো, এই যে পুনম যাদবের ফ্ল্যাটে কে এসেছিল, বা এই যে গুলি চলেছে সেই গুলিটা এলো কোথা থেকে, যা বন্দুকটা কোথা দিয়ে এলো, আজও সেই বন্দুকটা কি তার এবং তার যদি থাকো তার কি লাইসেন্স রয়েছে, এই নিয়ে তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। চন্দন, ঘটনাস্থল থেকে কোনো রকম আগ্নেয়াস্ত্রের খোলা বা অস্ত্র উদ্ধার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত ভেতরে আমরা প্রবেশ করতে পারিনি। এবং এই যে শিবপুর থানা যখন বডি মানে আশঙ্কাজনক অবস্থা পুনম যাদবকে তাকে উদ্ধার করে নিয়ে যায় এবং সেই তারপরে কিন্তু ওই ঘটনাকে বন্ধ করে দেওয়া হয় তদন্ত সাপেক্ষের জন্য। এবং এই যে পুনম ঝাকে যখন নিয়ে যায় তখন কিন্তু আপাতত কিছু পায়নি এবং যে গুলির যে আওয়াজ যে দাগ, সেই দাগ কিন্তু রয়েছে বলে পুরোপুরি পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে ওটা গুলি করা হয়েছে। এবং এই যে গুলিটা করলো কে বা কিভাবে করলো বা বন্দুকটা এলো কোথা থেকে, এই নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। চন্দন, পরিবারের পক্ষ থেকে কি কারো বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে থানায়? দেখো, এখনো পর্যন্ত পরিবারের সূত্রে কি কোনো লিখিত অভিযোগ করা হয়নি। এবং এই যে পুনম যাদবের পরিবারের তরফ থেকে সবাইকে জিজ্ঞাসাবাদ চলছে যে ইনি যে একা থাকতেন বা আরো কেউ এর সঙ্গে থাকতেন, তারও তদন্ত শুরু করেছে। এবং এই যে বন্দুকটা এলো কোথা থেকে তাও কিন্তু তদন্ত শুরু করেছে। এবং এর সঙ্গে যে কাউকে যুক্ত রয়েছে বা কোনো সঙ্গে কি মানে শত্রুতাও কি রয়েছে সেইটাও নিয়েও কিন্তু তদন্ত শুরু করেছে শিবপুর থানার পুলিশ। বেশ, ধন্যবাদ চন্দন। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, হাওড়ার শিবপুরে গুলি, আবাসনের ভেতরে মহিলাকে লক্ষ্য করে ছোড়া হলো গুলি। বুধবার এক মহিলাকে গুলি করার জেরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে শিবপুর আবাসনে। জানা যাচ্ছে এদিন আবাসনের এক মহিলাকে গুলির অভিযোগ ওঠে। গুলিবিদ্ধ মহিলার নাম পুনম যাদব। তার অবস্থা এই মুহূর্তে আশঙ্কাজনক। তাকে এক কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে এই ঘটনা ঘটল তা তদন্তে শিবপুর থানার পুলিশ।